আপনি প্রথম আসবেন, আপনি প্রথম ব্যবহার করবেন, আপনি প্রথম টাচ করবেন আর কি, এরকমই ব্যাপার আর কি। একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি। শৈলশহর দার্জিলিংয়ে উদ্বোধন হয়ে গেল আরও একটি নতুন হোটেল। হোটেলটি একদম অ্যাবসলিউট লাক্সারি। যারা লাক্সারি থাকা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইছেন না, তাদের জন্য হোটেলটি একদম আইডিয়াল। বাংলার বুকে, দার্জিলিংয়ের বুকে চলে এসেছে শের বেঙ্গল। বন্ধুরা, দার্জিলিংয়ের বুকে আজকে আপনাদের এমন একটি হোটেলের খোঁজখবর দেব যেটা একদম ব্র্যান্ড নিউ। জুন মাসের 1 তারিখে শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনের সন্ধিক্ষণে আমি হাজির হতে পারিনি, কিন্তু আজকে আপনাদের টোটাল হোটেলটা রিভিউ করে দেখাবো। ম্যাল থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে হোটেলটি অবস্থিত। হোটেলটির নাম হলো শের বেঙ্গল। এই শের বেঙ্গল হোটেলের কিন্তু বেশ কিছু ব্রাঞ্চ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রয়েছে। দার্জিলিংয়ে যেমন রয়েছে, মন্দারমণিতে ওনাদের একটি প্রপার্টি রয়েছে, তাছাড়া মেছেদাতেও রয়েছে, এবং আগামী দিনে কোলাঘাটেও কিন্তু একটি প্রপার্টি ওনাদের উদ্বোধন হতে চলেছে। আমি এখন ম্যালে রয়েছি, দেখতেই পাচ্ছেন সুবিস্তৃত ম্যাল। ম্যাল ছাড়া তো দার্জিলিং ভাবাই যায় না। তো ম্যাল থেকে কিভাবে হোটেল পর্যন্ত পৌঁছাবেন তার পথ নির্দেশিকা কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। আমি এতক্ষণ ম্যালে ছিলাম, ম্যাল থেকে এখন সোজা চলে এসেছি ঘোড়ার আস্তাবলের সামনে। আপনারা ঘোড়ার আস্তাবলের সামনে চলে আসবেন। আস্তাবল লাগোয়া এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা বরাবর একটু সোজা এগিয়ে চলে যেতে হবে। চলুন। ঘোড়ার আস্তাবল থেকে একটু এগিয়ে আসার পর একটা 3 রাস্তার মোড় দেখতে পাবেন। এই যে রাস্তাটা নিচে নেমে গেছে, এদিকে যাবেন না, আপনারা সামান্য একটু এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর আরও 2টো রাস্তা দেখতে পাবেন। একটা রাস্তা উপরে উঠে গেছে, এই রাস্তা বরাবর একটু সামান্য উঠে যেতে হবে। আমি এতক্ষণ ম্যালে ছিলাম, ম্যাল থেকে এই সোজা রাস্তা চলে আসবেন। আসার পরেই এখন দেখতে পাচ্ছি শের বেঙ্গল অ্যাবসলিউট লাক্সারি। রিসেপশনটা এদিকে রয়েছে, এদিকে সিঁড়ি রয়েছে, এদিক দিয়ে আপনাদের সোজা উঠে যেতে হবে। চলুন যাওয়া যাক। আর এই শের বেঙ্গল প্রপার্টিটা কিন্তু মালিকের নিজস্ব প্রপার্টি, অর্থাৎ এর জন্য ওনাকে 1 পয়সাও মাসে মাসে লিজ মানি দিতে হয় না। ওনার নিজস্ব সম্পত্তি, যার জন্য এখানে থাকার অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হবে। আর ম্যাল খুবই কাছে, আর রুমগুলোও কিন্তু যথেষ্ট লাক্সারি। চলুন রিসেপশনে যিনি ম্যানেজারবাবু রয়েছেন ওনার সঙ্গে দুটো কথা বলে নিই। এদিক দিয়ে প্রবেশ করবেন, প্রবেশ করে এই হলো রিসেপশন। আর রিসেপশনে এখন একজন ম্যানেজারবাবুকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? আমার নাম অরূপ। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে টোটাল কটা রুম আছে? আমাদের টোটাল এই মুহূর্তে 12খানা রুম আছে। 12টা রুম আছে। কটা ভিউ, কটা ব্যাক রুম? 8খানা ভিউ রুম আছে আর 4খানা নন ভিউ। দাদা, আপনার এই শের বেঙ্গল হোটেল থেকে ম্যাল ঠিক কত দূর মোটামুটি? পায়ে হাঁটা 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটের হাঁটা পর। আচ্ছা, আর সরাসরি গাড়ি এখানে পৌঁছাবে? না, সরাসরি গাড়ি এখানে পৌঁছাবে। তাহলে গাড়িতে মানুষ কোথায় নামবে? টিভি টাওয়ারের এখানে নামলে ওখানে আমরা আসতে বলি, ওখান থেকে ওখানে পৌঁছালে আমরা গেস্টকে ওখানে গিয়ে রিসিভ করে নিয়ে আসি, লাগেজপত্র আমরা রিসিভ করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেকের সঙ্গে ভারী লাগেজপত্র থাকে, তো সেটাও আপনারা ক্যারি করে নিয়ে চলে আসেন। তো এই বিষয়টা খুব ভালো লাগলো। দাদা, মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে পোষ্য জীবজন্তু নিয়ে? অবশ্যই। আচ্ছা, এলাও আছে, বাহ, খুব সুন্দর। আর দাদা, সিঙ্গেল পার্সন যদি কেউ এসে থাকতে চায় তাকে কি এলাও করবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই এলাও করবো, তো আইডি কার্ড থাকলেই হবে। আচ্ছা, আর যারা আনম্যারিড কাপল আছে ওনাদেরও এলাও করবো, কিন্তু দুজনেরই প্রপার আইডি কার্ড দিতে লাগবে। আচ্ছা আচ্ছা। দাদা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনাদের? খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর। আচ্ছা, বাঙালি খাওয়া দাওয়া অ্যাভেলেবেল রয়েছে। বলছি দাদা, যারা শিলিগুড়ি অথবা এনজেপি অথবা বাগডোগরা থেকে আসতে চাইছেন তাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি কিছু রয়েছে? হ্যাঁ, পিক আপ ড্রপ ফ্যাসিলিটি আছে, কিন্তু তার জন্য আগে থেকে আমাকে বলে রাখতে লাগবে, তাহলে আমরা সেরকমভাবে গাড়ির সাথে কথা বলে অ্যারেঞ্জ করে ব্যবস্থা করি। আচ্ছা, আর গেস্ট যদি কেউ সাইট সিনিং করতে চায় সেটা অ্যারেঞ্জ করে দিতে পারবেন? সেটাও অ্যারেঞ্জ করে দেওয়া যাবে, আগে থেকে বলতে লাগবে। দাদা, আপনাদের রুমের যে ট্যারিফ আছে সেটা যদি একটু বলে দিতেন মানুষের একটু সুবিধা হতো। আমাদের রুমের ট্যারিফ আছে, ভিউ রুমগুলো 5,500 করে, আর নন ভিউ রুমগুলো 5,000 করে। কিন্তু আমরা দার্জিলিং তো এটা, এখানে সিজন অফ সিজন নিয়ে কাজ হয়, তাই সেই হিসাবে আমরা ডিসকাউন্টও করে থাকি। আমাদেরকে কল করে বুকিং করলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে থাকি। এছাড়াও আমাদের অনলাইনেও আপনারা বুকিং করতে পারেন। বন্ধুরা, রিসেপশনে ম্যানেজারবাবুর সঙ্গে কথাবার্তা বলে নিলাম। এবার চলুন এই হোটেলের 2টো রুম দেখে আসি।
যা শুনতে পারলাম এই হোটেলে বর্তমানে 12টা রুম রয়েছে। রিসেপশন লাগোয়া যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরে রয়েছে 4টে ভিউ রুম, এবং উপরে যে ফ্লোর রয়েছে তাতে 8টা রুম রয়েছে, 4টে ভিউ এবং 4টে ব্যাক রুম রয়েছে। এই সামনে রিসেপশন, সিঁড়ি দিয়ে সামান্য একটু উঠে আসতে হবে। আর সিঁড়িগুলো কিন্তু টোটালি একদম উডেন, পুরো কাঠের তৈরি দেখতে পাচ্ছি। উঠে এখানে একটা বসার জায়গা দেখতে পাচ্ছি। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিছুক্ষণ কিন্তু আপনারা এখানে বসে জিরিয়ে নিয়ে তারপর আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এই হলো ডাইনিং, দেখতেই পাচ্ছেন ডাইনিং লাগোয়া 4টে রুম রয়েছে, 4টেই কিন্তু ভিউ রুম। আর এখানে কিন্তু বুফে সিস্টেম হয়। সকালবেলায় আপনারা যদি ব্রেকফাস্ট সিস্টেমে আসেন সেক্ষেত্রে ব্রেকফাস্ট কিন্তু এখানে ফ্রি পাবেন। দেখুন এখানে সমস্ত বুফেগুলো লাগানো রয়েছে, ইন্ডাকশানের উপর রাখা আছে, খাবার যথেষ্ট পরিমাণে গরমই থাকবে আর কি। আর এই হলো ডাইনিং, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে টিভিও লাগানো রয়েছে, তো আপনার পছন্দের প্রোগ্রাম দেখতে দেখতে আপনি কিন্তু আপনার খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। আর যেহেতু এটা একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সম্পূর্ণ নতুনের স্বাদ একদম। অনেক হোটেলেই যাই কিচেন যেটা মানে যেখানে আপনাদের খাবার দাবার রান্না হচ্ছে, সাপ খাচ্ছেন না ব্যাঙ খাচ্ছেন সেটা কিন্তু দেখা দরকার রয়েছে। অনেক হোটেলের কিচেনেই কিন্তু নো অ্যাডমিশন লেখা থাকে, এখানে কিন্তু সেরকম কিচ্ছু নেই। চলুন কিচেনটা দেখিয়ে নিয়ে আসি, কারণ ওটাই মেন ব্যাপার। এখানেই যাবতীয় খাবার দাবার কিন্তু এখানেই তৈরি হয়। আর যেহেতু একদম ব্র্যান্ড নিউ, নোংরার তো কোনো প্রশ্নই নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না চলছে। এখানে কি সব বাঙালি স্টাফ নাকি? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি চারিদিক দিয়ে ক্যামেরা ঘুরিয়ে এটাই দেখানোর চেষ্টা করছি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু রয়েছে। এবং টোটালি কিন্তু মডিউলার কিচেন, দেখুন আধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন সবই আর কি। যেহেতু আপনাদের প্রথমেই বলে দিয়েছি ডাইনিং প্লেসে টোটাল 4টে রুম রয়েছে, তার মধ্যে প্রথম যে রুমটি দেখাচ্ছি 104 নম্বর রুম। বেশ বড় রুম দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দাদা এই যে বেড আছে টোটাল কতজন থাকতে পারবে? বেডে আমাদের রুম এলাও 3 জন। একটি সোফা কাম বেডও রয়েছে। আচ্ছা আচ্ছা। আর তো বন্ধুরা যে বেড আছে 3 জন থাকতে পারবেন, আর সোফা কাম বেডটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 3 আর 4 জন থাকতে পারবে। 4 জন আমরা এলাও করছি না। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কনসিডার। রুমের মধ্যে টিভি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু স্মার্ট টিভি রয়েছে। তাছাড়া ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, এবং চা কফি যাতে করে খেতে পারেন সেই ব্যবস্থাপনাও কিন্তু দেখতে পাচ্ছি। ওয়াশরুমে যাওয়ার জন্য দুটো এক্সট্রা স্লিপার দেওয়া রয়েছে। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি এবং একটা আয়না দেখুন। আর টোটাল রুমটাই কিন্তু একদম উডেন ফিনিশ, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি। তো জাস্ট উদ্বোধন হয়েছে আর আমি রিভিউ করতে চলে এসেছি আর কি। আর এখানে দেখুন, এখানে সোফা কাম বেড রয়েছে। অ্যাকচুয়ালি এটা এখন সোফা রয়েছে, তো আপনি যদি মনে করেন রাত্রিবেলা এটাকে ওয়েট করে নেবেন তাহলে সেই ব্যবস্থাও কিন্তু হয়ে যাবে। এখানে টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর হোটেল কর্তৃপক্ষ 2টো 500 জলের বোতল কিন্তু দিয়ে দিয়েছেন। এদিকে ইন্টারকাম দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে আপনি যোগাযোগ করে নিতে পারবেন। এখানে আপনি 9 নম্বর ডায়াল করলে কিন্তু রিসেপশনে ফোন চলে যাবে। তাছাড়া বেড সাইড 2টো ল্যাম্পও দেখতে পাচ্ছি। ওদিকে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। আমি তো দেখিয়ে দিচ্ছি। এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এখানে দেখুন। এখানে তো একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, সেই সঙ্গে ভিতরেও একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, যদি প্রয়োজন হয় ব্যবহার করে নেবেন। তাছাড়া বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন এখান থেকে। আর রুমটা নিয়ে তো কোনো কথা নেই, যেহেতু একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি। চলুন এদিকে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াও, ওয়াশরুম নিয়ে কোনো অভিযোগ নেই, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, ব্র্যান্ড নিউ একদম। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, আয়না রয়েছে। তাছাড়া শের বেঙ্গল হোটেল কর্তৃপক্ষ বেশ কিছু জিনিস কিন্তু আপনাদের দিয়ে দেবে, যেগুলো কিন্তু আপনাদের বাড়ি থেকে আনার প্রয়োজন নেই। যেমন ময়েশ্চারাইজার দেখতে পাচ্ছি, শ্যাম্পু দেখতে পাচ্ছি, শাওয়ার জেল রয়েছে, চিরুনি রয়েছে, শেভিং কিট রয়েছে, প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে। বেশ ভালো লাগলো। আচ্ছা, গিজার দেখতে পাচ্ছি, ঠান্ডার দেশ গিজার তো লাগবেই, সেই গিজারও রয়েছে এখানে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু আপনাদের আগেই বললাম এটা একটা ভিউ রুম, তাই ভিউ কিন্তু এখান থেকে মোটামুটি পাবেন। জানলা খুলে দিলে বাইরে এরকম একটা ভিউ রয়েছে, যদিও আজকে একটু মেঘ করে রয়েছে, নাহলে কিন্তু ভিউ ভালোই রয়েছে এখান থেকে।
তো বন্ধুরা, রিসেপশন লাগোয়া যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরে 4টে রুম রয়েছে, তার মধ্যে একটা রুম আপনাদের দেখিয়ে দিলাম। এবার ফার্স্ট ফ্লোরে চলুন, সেখানে বেশ কিছু রুম রয়েছে, 8টা রুম রয়েছে, 4টে ভিউ রুম, 4টে ব্যাক রুম। চলুন। আর সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি কিন্তু টোটালি একদম কাঠের তৈরি একদম। আর এখানে উঠেও কিন্তু বসার জায়গা রয়েছে। স্বাভাবিকভাবে সিঁড়ি দিয়ে উঠে অনেকে একটু হাঁপিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে বসতে পারবেন, বসার জন্য ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। আর এই হলো ওনাদের করিডোর। ফার্স্ট ফ্লোরে এইদিকে যে কটা রুম রয়েছে সব নন ভিউ, আর এদিকে যে কটা রুম রয়েছে সব কটা ভিউ রুম। প্রথম আপনাদের 206 নম্বর একটা নন ভিউ রুম দেখাচ্ছি। রুমের প্যাটার্ন কিন্তু সেম, নিচে যেরকম রুম দেখলাম সেরকমই, যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। এদিকে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, ওয়ার্ডরোবে কিন্তু একটা এক্সট্রা ম্যাট্রেস দেওয়া রয়েছে, একটা বিছানায় তো দেওয়া রয়েছেই, এদিকেও ভিতরেও একটা দেওয়া রয়েছে। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ টাওয়েলটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, হোয়াইট বেডশিট রয়েছে, একাধিক বালিশ কিন্তু দেওয়া রয়েছে। আর এদিকে যেটা রয়েছে এটা হলো সোফা কাম বেড। এখন সোফা রয়েছে, কিন্তু পরবর্তীতে রাতে যদি এক্সট্রা পার্সন থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বেড করে নিয়ে সে এখানে শুতে পারবে। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু স্মার্ট টিভি রয়েছে। আর এই হলো আপনার ইলেকট্রিক কেটলি, এবং চা কফি যাতে করে খেতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটা বড় সাইজে আয়না রয়েছে, এবং ওয়াশরুমে যাওয়ার জন্য 2টো এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে, জলের বোতলও দিয়ে দেওয়া হয়েছে। এবং রিসেপশনের সঙ্গে যদি সরাসরি আপনার যোগাযোগ করতে হয়, আপনি কিন্তু এই ইন্টারকামের মাধ্যমে যোগাযোগ করতে হবে, 9 নম্বর ডায়াল করবেন। আর যেহেতু একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, রুম নিয়ে কোনো অভিযোগ নেই, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমি গিজার দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোট রয়েছে, বেসিন দেওয়া রয়েছে, এবং শের বেঙ্গল হোটেল কর্তৃপক্ষ বেশ কিছু জিনিস কিন্তু আপনাদের দিয়ে দেবে, যেগুলো কিন্তু আপনাদেরকে বাড়ি থেকে ক্যারি করার প্রয়োজন নেই। যেমন এখানে দেখতে পাচ্ছি শেভিং কিট রয়েছে, সাবান রয়েছে, চিউনি রয়েছে, শাওয়ার জেল রয়েছে, ময়েশ্চারাইজার রয়েছে, শ্যাম্পু রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু হোটেল কর্তৃপক্ষ শুধুমাত্র আপনাদের ব্যবহার করার জন্য সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছেন। রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। যারা দার্জিলিং এর বুকে এসে একটু লাক্সারি ভাবে থাকতে চাইছেন তাদের জন্য এই রুমটা একদম আইডিয়াল। আর ফার্স্ট ফ্লোরে প্রত্যেকটা জায়গায় আমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ওয়াইফাই সম্পূর্ণ ফ্রিতেই এখানে পেয়ে যাবেন। ওদিকেও সিসিটিভি ক্যামেরা রয়েছে। কিছুক্ষণ আগে গেস্ট ছিল এই রুমে, এখন চেক আউট হয়ে গেছে। তো এখানে হাউসকিপিং এর দায়িত্বে যারা রয়েছেন ওনারাও কিন্তু বেশ ডেডিকেটেড, প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন আর কি। পরবর্তী এই ফার্স্ট ফ্লোরে একটা ভিউ রুম এবার আপনাদের দেখাচ্ছি, 202 নম্বর। এটা একটা ভিউ রুম। প্রত্যেকটা রুমের প্যাটার্ন কিন্তু একই রকম দেখতে পাচ্ছি আর কি। বিশেষত এখানে 3 বেডরুম বা 4 বেডরুম কিছু নেই, যা আছে এরকম বেডরুমই রয়েছে আর কি, যেখানে আপনারা মোটামুটি 3 জন থাকতে পারবেন। যদি এক্সট্রা পার্সন হয়, ওখানে সোফা কাম বেড রয়েছে, এখন সোফা রয়েছে, রাতে বেড হয়ে যাবে, ওখানে একজন থাকতে পারবেন। টোটাল 3 আর 1 4 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। আর এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি স্মার্ট টিভি রয়েছে, ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, সে সঙ্গে চা কফি যাতে করে খেতে পারেন সেই সমস্ত ব্যবস্থা দেখতে পাচ্ছি। ওয়াশরুমে যাওয়ার জন্য 2টো এক্সট্রা স্লিপার রয়েছে। আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে একদম। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো যেটা ভিউ রুম আপনাদের আগেই বললাম, সেই ভিউটা এবার দেখাচ্ছি আপনাদের। দেখুন, ব্যাড লাক, যেহেতু একটু মেঘ করে রয়েছে, সাদা হয়ে রয়েছে পুরোটা, মেঘ যদি না থাকতো এখান থেকে মাউন্টেন ভিউ সত্যি অসাধারণ রকমের লাগতো। কিচ্ছু না, এই পর্দা যা সরিয়ে দিতেন, এই বেডে বসে বসে কিন্তু আপনি বাইরের ভিউ খুব সুন্দর এনজয় করতে পারতেন, কিন্তু এখন মেঘ করে রয়েছে আর কি। আর টোটালি একদম উডেন ফিনিশ দেখতেই পাচ্ছেন। রুম নিয়ে তো কোনো কিছু বলার নেই, যেহেতু একদম আপনি প্রথম আসবেন, আপনি প্রথম ব্যবহার করবেন, আপনি প্রথম টাচ করবেন আর কি, এরকমই ব্যাপার আর কি, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি।
তো বন্ধুরা, এই ছিল শের বেঙ্গল হোটেলের রিভিউ। একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, জাস্ট সবে সবে উদ্বোধন হয়েছে। যারা ভাবছেন একদম এই ব্র্যান্ড নিউ প্রপার্টিতে থেকে একদম সম্পূর্ণ নতুনের স্বাদ নিতে চাইছেন শৈলশহর দার্জিলিংয়ে এসে, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান। ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।